বানানোর জন্য ঠিক আমার পিছনে যে জমিটি সেই জমিটিকেই মূলত পরিকল্পনা করা হয়েছে উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু স্থানীয় কৃষকদের দাবি এইখানে যদি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয় তাহলে সেই বর্ষাকালে ডাম্পিং গ্রাউন্ডের জল গিয়ে মিশবে চাষা জমিতে, তার ফলে ফসল নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে এলাকার স্থানীয় পরিবেশ। এই সব মিলিয়ে বলা যেতে পারে স্থানীয় কৃষকদের তরফ থেকে এই কয়রাপুর খাল এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার এবং ব্যানার লাগানো হয়েছে। এগুলো জমি চারিয়ে চারিয়ে মাটি চারিয়ে চারিয়ে প্রত্যেক বছর খেটেছি আমরা, দুই মানুষ খুব খেটেছি। মানে আমার বাচ্চাদের হালে বসিয়ে রেখে আমি এই কাজ করেছি। কি করবো বলো, যদি জোর করে কিছু নিয়ে না কিছু করার আছে বলো, শুকে দুটো খেতে হবে, তুমি খেতে পাবো না, এই তো বাচ্চা কাচ্চা নিয়ে শুকনো হতে হবে ওকে। এই তো বললুম না সব কিছু চাষ হয়, উনি খোঁড়া হয়ে গেছে বলে এখন করতে পারে না। মেডিকেলে 5 মাস ছিল, এখন কলা গাছ বসিয়ে দুটো খাওয়া দেখছো তো পরিষ্কার করছি। একটা জম ধরলে তো মানুষ তো নিতে পারবে। এখানে সব যত নোংরা আবর্জনা নিয়ে এসে ফেলছে বা ফেলছেও, এই গ্যাস গন্ধ হচ্ছে, এতে করে আমাদের বাড়িতে ছেলে মেয়ে সকলের অসুবিধা হচ্ছে। তারপরে আমাদের চাষের খুব ক্ষতি হচ্ছে। এই বর্ষায় যদি এই নোংরা এসে যদি চাষের জমিতে যে পড়ে বা ঢোকে, তাতে করে আমাদের খুব ক্ষতি হবে। তাতে এই অবস্থায় আমরা চাষবাস করে যে এর উপরে আমরা নির্ভরশীল, এখানে চাষ করে খেতে পারবো না বা আমরা চলতে পারবো না। যদিও এই বিষয় নিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষের দাবি, পঞ্চায়েত এরিয়ায় পৌরসভা কোনো জমি অধিগ্রহণ করতে পারে নাকি? ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী গভর্নমেন্ট, রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে পারে কোনো সরকারি কাজে, পৌরসভার কোনো ক্ষমতা আছে নাকি জমি অধিগ্রহণ করা? আর ওটা তো পঞ্চায়েত এরিয়া, আমার পৌর এরিয়া হলে কথা হতো, ওখানে আমার প্রশ্ন কি আছে? আবর্জনা কোনো আপনারা কোনো জায়গা নিয়েছে না? না না। তবে কৃষকদের দাবি এই এলাকায় যদি ডাম্পিং গ্রাউন্ড না হয় তাহলেই তাদের সুবিধা। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, আমার শহর, কলকাতা টিভি।